আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আজ যে সকালে ঘুম থেকে উঠে ডাইনিং টেবিলটা তো ভালো করে একটু পরিষ্কার করলাম, রান্নাঘরটাও পরিষ্কার করে আসছি। গাছগুলোতে বেশ হচ্ছে যে আজ কদিন ধরে তো ভালো যত্ন করা হয় না। তা ভাবছি যে আজকে এই যে একটু দেখি। তো দেখি যে গাছে কিন্তু অনেকগুলো হচ্ছে পাতা পেকে গেছে। এগুলো হচ্ছে আমি কিছুদিন পর পরই ফেলে দিই। তো এখন না ফেলা হয়নি অনেকদিন ধরেই। তবে আজকে তো দেখছি অনেকগুলো হয়ে গেছে। আর জানালাগুলো হচ্ছে ভালো করে পরিষ্কার করলাম। জানালার থাই গ্লাসের নিচেই বেশটাই ময়লা হয়েছে। কিছুদিন আগেও পরিষ্কার করছি, পর্দা ধুলাম আর ওই যে ওইগুলো হচ্ছে পরিষ্কার করলাম। তা দেখছি একটু বাতাসের সাথে দিক থেকে দেখছি একটু ময়লা ময়লা, সেগুলো হচ্ছে অফ ক্যামেরাতেই আমি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে তারপরে এই যে গাছগুলোর পাতাগুলো ফেলে দিলাম। ফেলে দিয়ে তারপর আপনাদের ভাই দেখি বাজারে গেছিলো। বাজার থেকে এসে মাছ কিনে নিয়ে আসছে আর মুরগি কিনে নিয়ে আসছে। তো এই যে মাছগুলো হচ্ছে ঢেলে একবারে হচ্ছে একটু অল্প একটু যে যে রক্ত পানিটা সেটাই হচ্ছে একটু ধুয়ে রাখলাম, খুব ভালো করে ধুয়ে। আর আমি হচ্ছে বাটিতেও রাখবো না, কারণ আমার ফ্রিজ তো একেবারেই ভরা। তো এগুলো হচ্ছে আমি এই যে পলিতে করে রাখবো, রেখে আমার আর একটা ফ্রিজ আছে ওইখানে রেখে দেবো। ওই ফ্রিজে তো আর জায়গা নেই। তা যাই হোক, আমি এই যে এভাবে করে হচ্ছে একটু করে পানি দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে মুরগিগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে হচ্ছে হালকা পাতলা মুরগি আর ধুয়ে নিই, কোনো কিছু করে নিই। এটা পলি করে একটা একটা করে পলি করে রেখে দিয়েছি। আর আজকে একটা হচ্ছে মুরগি রান্না করব, সেটা হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব, এটা রাখবো। তো যাই হোক, এই যে তার সাথে আবার নিয়ে আসছিলো, দেখলাম কাঁচামরিচ নিয়ে আসতে 2 প্যাকেট, শসা নিয়ে আসতে আর আদা নিয়ে আসতে 2 কেজি মতো আদা নিয়ে আসতে। এটাও হচ্ছে ছুলতে হবে, ছুলে একদিনকে হচ্ছে রেখে দেবো। কিন্তু আজকে থাক, দেখি যেদিনকে সময় পাই সেদিনকেই হচ্ছে আদাগুলো সব দেখি পরিষ্কার করে রেখে দেওয়া যায় নাকি। কিন্তু রোজার মাস তো, আর আমি তো এখন হচ্ছে কাপড় চোপড় একটু বানাচ্ছি, নিজেদের কাপড় চোপড় অনেক হয়ে গেছে। তারপরে হচ্ছে মার্কেটে গেছিলাম, একটু কিছু কেনাকাটা করে নিয়ে আসছি, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। তা আজকে শেয়ার করব না, এটা দেখি কালকের ভিডিও বা পরশুদিনকার ভিডিওতে কোনো দিন কোনো একটা ভিডিওতে শেয়ার করতে পারি। তা যাই হোক, এই যে আমি রান্না করছি হচ্ছে এখানে মুরগির মাংস, যে মুরগিটা কেটে নিলাম সেই মুরগিটাই হচ্ছে রান্না করছি। আর হচ্ছে রান্না করছি এখানে লাউ, সেই যে জায়গাতে গেছিলাম পানি দিতে, তো ওইখান থেকে লাউর শাক কেটে নিয়ে আসছি। তো ওইটা দিয়ে, আর এর আগে পুঁটি মাছ কিনে নিয়ে আসছিলো অনেকগুলো পুঁটি মাছ, সেটাই তো ছিল। তো ওই পুঁটি মাছ দিয়ে আপনাদের ভাই বলছিল হচ্ছে লাউর শাক নাকি রান্না করলে খুব ভালো লাগে। তো বললো যে আজকে একটু রান্না করো। তো আমি কিছু আচ্ছা দেখি, কিন্তু আমার কাছে না এটা তো ভয়েস হচ্ছে আগে দেয়া, খেয়ে নিয়ে তারপরে তো হচ্ছে ভয়েসটা দেয়া, আমার কাছে না এতটা বেশি এটা ভালো লাগেনি। যে হচ্ছে আমার কাছে এমনিতেই যে রুই মাছ দিয়ে বা অন্য মাছ দিয়ে রান্না করি, কাতলা মাছ, ওইটাই ভালো লাগে, না হলে নিরামিষটাই ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে অবশ্য ভালো লাগে। তো আমার কাছে এদিনকে রান্না করছে বেশিটা ভালো লাগেনি। তো যাই হোক, এগুলো রান্না টান্না করার পরে আরও হচ্ছে এমনিতে খবর দেখছিলাম। কালকে তার ভিডিওটা ছাড়তে পারিনি, এটা কিন্তু হচ্ছে কালকের ভিডিও। আমি হচ্ছে ছাড়বো করছি, তা আবার দেশের যে পরিস্থিতি দেখছি, সেই পরিস্থিতিতে দেখে মনটা ভালো লাগছিল না। ওই যে আসিয়ার খবরটা, এটা দেখে মনটা একটুও ভালো লাগছিল না। তা কালকে কিন্তু সারাদিনে ওই নিউজ দেখেছি যে হচ্ছে কি কি খবর, যে 1টার দিকেই মারা গেছে, এই যে নিয়ে আসছে। আমি সেই লাইভ দেখছিলাম, এমনিতে ওদের ভিডিও দেখছিলাম, আমি কারোর ভিডিও দেখতে পারিনি বা আমিও ভিডিও ছাড়তে পারিনি। তা যাই হোক, এই যে মাছগুলো কিন্তু আমি একটু হলুদ লবণ মাখিয়ে, তারপরে একটু তেল দিয়ে মাখিয়ে, তারপরে হচ্ছে যখন তরকারিটা কিন্তু বলক উঠছিল তখনই কিন্তু আমি দিয়ে দিছি এই যে লাউ শাকের মধ্যে দিয়ে একটু বলকটা উঠায়ে, তারপরে হচ্ছে যখন নামানোর মতো হয়েছে তখন কিন্তু আমি নামিয়ে ফেলছি। তরকারিটা দেখতে ভালো দেখা যাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল খাইতেটা অত বেশি ভালো লাগেনি আজকে। তো যাই হোক, এটা রান্না করার পরে না আমি আজকে হচ্ছে যে গাজরের হচ্ছে বানাবো, রসমালাই বানাবো। তো ভাবছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি, এটা না আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, গাজরের হালুয়াও পছন্দ করে। তা আমি আজকে হচ্ছে গাজরের হচ্ছে রসমালাই বানাবো। তো ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে আমি কিন্তু এই যে গাজরটা হচ্ছে আগে ব্লেন্ড করে নিছি, ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিছি, নিয়ে তারপরে একটু ঘি দিছি, ঘির মধ্যে হচ্ছে এলাচ ফল দারচিনি দিছি, দেওয়ার পরে কিন্তু ওই যে ব্লেন্ড করা ওইটা দিছি, দিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতো একটু লবণ দিলাম, পরিমাণ মতো একটু হচ্ছে চিনি দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। করে যখন হচ্ছে একটু শুকাইয়ে যাবে, তারপর কিছুক্ষণ নামানোর কিছুক্ষণ
কিছুক্ষণ আগে আমি কিন্তু এখানে হচ্ছে যে কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ার দিয়েছি অল্প একটু, যাতে হচ্ছে আমি এই গোলটা করতে গেলে শেপটা যাতে ভালো হয়। এই জন্য আমি অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে ভালো করে একদম হচ্ছে একটু মানে শক্ত শক্ত মতো এই যে এরকম করে তারপরে কিন্তু নামিয়ে ফেললাম। নামিয়ে ফেলে এটা কিন্তু আমি ছোটো ছোটো করে যে গুঁড়ি গুঁড়ি করে মতো বানাবো, মানে ছোটো ছোটো যে মিষ্টিগুলো আছে সেই মিষ্টির মতো করে বানাবো, সাইজটা এরকম থাকবে। আর এখানে হচ্ছে আমি যে দুধটা গুলালাম, দুধের ভিতরে এলাচ ফল দারচিনি দিয়েছি, দিয়ে এখানে হচ্ছে তিন চার চামচ মতো আমি হচ্ছে গুঁড়া দুধ দিয়েছি, দিয়ে এটা হচ্ছে খুব ভালো করে যে গোলাই নিয়েছি, গোলাই চুলার পর দিয়ে দিলাম। তো দিয়ে এটা পরিমাণ মতো চিনি দিয়েছি, ওইখানেও পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়েছি। দেওয়ার পরে কিন্তু মানে যখন নামাবো, নামানোর কিছুক্ষণ আগে আমি এইখানে 1 চামচ মানে কর্নফ্লাওয়ার গোলায় তারপরে কিন্তু ওর মধ্যে দিয়ে দিছি, যাতে হচ্ছে মানে ঘন হয় একদম। এই দুধটা একটু ঘন ঘন হলে পরে ভালো হবে। তো আমি এই যে এভাবে করেই হচ্ছে ঘনত্ব রাখলাম। আর আপনাদের মানে পরিমাণ মতো আপনারা যে যেমন ঘনত্ব খাবেন সে সেমন রাখবেন, আমি এমন করে রাখছি। আর এই যে আমি ছোট ছোট করে বল মতো বানিয়ে নিয়েছি, মানে ইসের যে রসমালাইর যে সাইজটা সেটাই বানিয়ে নিয়েছি। বানিয়ে আগে বাটির মধ্যে দিলাম, দেওয়ার পরে কিন্তু আমি এই যে দুধগুলো দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করছি। খাইতে কিন্তু বেশ লাগছিলো, আপনাদের ভাইয়ের তো অনেক পছন্দ হয়েছে এটা। তো যাই হোক, এটা খাইতে ভালো লেগেছে। আপনারা মানে যদি ভালো লাগে তাহলে আপনারাও একটু ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে। আর আমি এইখানে 2 গ্লাস হচ্ছে যে মানে গাজরের জুস বানাচ্ছি। তো মেয়েরা খাবে না, মেয়েরা এমনিতেই এসব পছন্দ করে না বেশি এটা। তো আমি আজকে 2 গ্লাসই বানাচ্ছি, আপনাদের ভাইয়ের জন্য 1 গ্লাস আর আমার জন্য 1 গ্লাস। তো এখানে হচ্ছে গাজরটা আমি যে ভালো করে হচ্ছে মানে ব্লেন্ডারেই হচ্ছে করছি, করার পরে আমি কিন্তু সেঁকে নিয়েছি ভালো করে। এটা যে কোনো একটা সাবাট বা কোনো কিছু নেই, ভালো করে ছাকনা দিয়ে সেঁকে তারপরে নিচ্ছি। নেওয়ার পরে এখানে হচ্ছে যে একটু দুধ, মানে দুধটা একটু জ্বালিয়ে দিয়ে দিলাম, মানে গুঁড়া দুধ। আমার তো হচ্ছে লিকুইড দুধ ছিল আর গুঁড়া দুধ মিশাইছি। মিশানোর পর কিন্তু আমি একটু ভালো করে ঘন করে জাল দিয়ে নিছি, দিয়ে তারপরে কিন্তু ওই যে গাজরের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে একটু সামান্য একটু চিনি দিয়েছি, মানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে তারপরে আজকে গাজরের হচ্ছে শরবত, গাজরের হচ্ছে মানে রসমালাই। আর আমি অফ ক্যামেরাতেই যে পেঁয়াজুর, তারপরে হচ্ছে বেগুনি, আলু চপ এগুলো বানিয়ে নিয়েছি। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিও ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।